আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে ফুচকা বানানোর রেসিপি দেখাবো। তবে আমারটা মানে ফুচকাগুলা কেন লাস্টে ক্রিস্পি হয়নি সেটা আমাকে বলার জন্যই আসলে রেসিপিটা দেওয়া। প্লিজ 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 আপনারা যারা পারফেক্টভাবে ফুচকা বাসায় তৈরি করেছেন এবং ক্রিস্পি হয়েছে তারা আমাকে অবশ্যই বলবেন। আমি কিন্তু অনেক সুন্দর করে সব কিছু দিয়েই আমি ফুচকাটা বানিয়েছিলাম। এখানে আপনারা দেখেছিলেন আমি যে বাটিটা নিয়েছি, এই বাটিটার হাফ বাটি না, হাফ বাটি থেকে তার চেয়ে একটু কম সুজি নিয়েছিলাম। তারপরে এই বাটিটার এক বাটি ময়দা দিয়েছিলাম, তারপর চেলে এরপরে আমি পানির মধ্যে বেকিং সোডা, যেটা খাবার সোডা, ওগুলো 1 চিমটি দিয়েছি। দিয়ে তারপরে আমি আস্তে আস্তে ময়দা সুজিগুলোকে মেখে নেব। আরেকটা কথা, আমার মিস্টেক হয়ে গেছিলো, আমি গ্রিন ফুচকা বানাবো, গ্রিন কালারটাই পানির মধ্যে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছি, আমি পরে দিয়েছি। ওই রঙের জন্য আশা করি কোনো প্রবলেম হবে না, যদি হয় আপনারা তাও আমাকে বলবেন। এই যে আমি আস্তে আস্তে ফুচকার যে আটাগুলো আমি মেখে নিচ্ছি। আস্তে আস্তে পানি দিয়েছি কারণ নরম হয়ে গেলে হবে না, আবার বেশি শক্ত হলেও প্রবলেম। তাই আমি এমনভাবেই মেখেছিলাম যেটা পারফেক্ট হয়। আমি অ্যাকচুয়ালি একটা ফুচকালা মামার যে ভিডিও ইউটিউব থেকে দেখেই করেছি, এরপরেও কেন হয়নি এই জন্যই আমি আসলে ভিডিওটা দেওয়া। কেউ যদি বলেন যে কোন মিস্টেকের কারণে হয়নি, আমার অনেক বেশি উপকার হবে। প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাকে জানাবেন। যেই কালারটা আমার দেওয়ার কথা ছিল সেই কালারটা আমি এখন দিচ্ছি। প্রথমে পানির মধ্যে দিলে ভালো হতো, পরে এই কালারটা দিয়ে আমি উপরে দিয়ে আবার ভালোভাবে মেখে নিয়েছিলাম। আবার ময়দাগুলোকে আবার এপাশ ওপাশ করে তারপরে আমি আবার কালার দিয়ে আবার প্রায় 5 থেকে 7 মিনিট আমি মেখে নিয়েছিলাম ভালোভাবে। মেখে তারপরে এগুলোকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। কালারগুলো এপাশ ওপাশ করে খুব ভালোভাবে আমি দিয়ে তারপরে মেখে এরপর আমি একটা ভেজা কাপড় দিয়ে তারপরে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আমি ভিডিওতে যেভাবে দেখেছি সেমটাই করেছি। এরপরেও যে লাস্টে ক্রিস্পি কেন হয়নি, তবুও আপনারা ভালোভাবে দেখুন। 1 ঘন্টা রেখে দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ময়দা সুজির যে ম্যারিনেট করেছিলাম ওগুলো কত সফট হয়েছে, দেখতেও কতটা ভালো লাগছে দেখতে। কালারটাও একদম প্লেনভাবে হয়েছিল। তারপর আমি এগুলোকে আরও 2 মিনিট একটু ভালোভাবে মেখে নিয়েছিলাম। মেখে তারপরে ফুচকার যে লিচি ওগুলো কেটে নিব। আগে আরেকটু ভালোভাবে মথে নিচ্ছি। এখন আমি একটু ময়দার আর সুজির ফুচকার যে আটা ছিল ওগুলোকে একটু নিয়ে লম্বা করে রুটি যেভাবে আমরা বেলার জন্য তৈরি করি ওভাবে করে দেন 3-4টা একসাথে করেছি, করে আস্তে আস্তে আমি কেটে নিয়েছিলাম। এই যে আপনারা দেখুন এভাবে কেটে। আরেকটা কথা, এভাবেও কেটে রাখতে পারেন, আবার যে ছোট ছোট একবার পিচ্চি পিচ্চি করে কেটে ফুচকার সাইজের একটু একটু আটা নিয়ে কেটে দেন আমি যে প্রসেসটা দেখাবো ওটা করতে পারেন। এই যে আমি প্রথমে বড় করে কেটে নিয়েছিলাম, কেটে এগুলোকে আমি একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। আর রাখার আগে উনি আমাকে ওনার ভিডিওতে আমি যেভাবে দেখেছিলাম আর কি, একটু তেল দিয়েছিল, সামান্য একটু তেল দিয়ে তারপরে উপরে ময়দার গুঁড়ো দিয়েছিল। ময়দার গুঁড়ো দিয়ে তারপরে ফুচকার যে লেচি ওগুলোকে একটু নেড়েচেড়ে দিয়েছিল, আর যাতে একটার সাথে একটা না লেগে যায়। তো আমিও সেম কাজটাই করেছিলাম। সব কিছু পারফেক্টই ছিল আসলে, একদম প্রথম থেকেই ফুচকার কালার, তারপরে ময়দা সুজির যে আটার যে মিক্সটা ওটাও খুব ভালো করে করেছি। এরপর ভিডিওতে দেখেছিলাম 5 মিনিট ঢেকে রাখতে, ঢেকেও রেখেছি।
কারণ একটা তৈরি হতে হতে ওগুলো আবার শুকিয়ে যাবে, তাই একটু ঢেকে রেখেছিলাম। এই যে বেশি পাতলাও না আবার মোটাও না, ঠিক ওভাবে আমি রুটিটা করেছিলাম ফুচকার। তো প্রথম একটা নিয়ম হচ্ছে যে বড় করে রুটি করে ফুচকার ওই রুটিটাকেই করতে হবে, এগুলো মানে কেটে নিতেও পারেন। আমি কেটে নিয়েছিলাম প্রথমে, একটা ঢাকনা দিয়ে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তো এটা পরের বার আমি এভাবে করিনি, কারণ এভাবে ঝামেলা, একটা একটা করে কেটে দেন হচ্ছে যে আবার মানে বড় করে রুটি করে দেন এরকম ছোট ছোট করেও কাটতে পারেন, কিন্তু পরে আবার আটা বের হয়, ওটা আবার বেলা। এই যে এগুলো হচ্ছে আমি কেটে নিয়েছিলাম। আর আরেকটা প্রসেস হচ্ছে যে ফুচকার পরিমাণে আটাগুলো নিয়ে ফুচকার সাইজে আর কি অল্প অল্প করে নিয়ে জাস্ট কেটে নিয়েছি। কাটার পরে এগুলোকে আমি জাস্ট বেলে নিয়েছি, মানে একবারে ছোট ছোট করে বেলে নিয়েছিলাম, তাহলে আর ঢাকনা দিয়ে কাটার ঝামেলা হয় না, পরে আবার যে আটা থাকে ওগুলো আবার বেলতে হয় না, এত ঝামেলা হয় না আর কি। এই জন্য আমি ছোট ছোট করে কেটে দেন হচ্ছে ফুচকার সাইজে এগুলোকে তৈরি করেছিলাম। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এই যে ছোট ছোট করে লেচিগুলো নিয়ে আমি কেমন ছোট্ট রুটি বানিয়েছিলাম দেখাচ্ছি, ফুচকা আর কি, সরি রুটি বলছি। এই যে ফুচকাগুলা, এগুলো বেলে তারপরে আবার কাটার প্রয়োজন হয়নি, আমি জাস্ট ছোট ছোট করে বেলে নিয়েছিলাম। ফুচকা হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে, আমি ভাজার জন্য নিয়ে যাব এখন। আর ভাজার আগে হচ্ছে যে ফুচকাগুলো এতক্ষণ আমি রেখেছিলাম এগুলো হচ্ছে মানে উল্টা পাশ করে দিব, কারণ একটু লেগে থাকে, মানে ট্রে হোক প্লেট হোক যেখানে রাখেন দেখবেন একটু লেগে লেগে থাকে। তো এগুলো একটু একটা একটা করে উল্টিয়ে দিলে হয় কি লেগে থাকে না। তো আমি সেম কাজটাই করেছিলাম, ওই ভিডিওতেও দেখেছি যে একটা একটা করে উনি উল্টে রেখেছিল যাতে একটার সাথে একটা লেগে না যায় তেলে দেওয়ার আগে। তো সবগুলো এরকম উল্টে দেওয়ার পরে আমি হচ্ছে তেলে দিয়েছিলাম। দেখুন তেলে দেওয়ার পরে কতটা মানে ফুলে উঠেছিল, আর কালারটাও ঠিক ছিল। কালার গ্রিন কালারটা কি আপনারা যে গ্রিন কালারের ফুচকা দেখিয়েছেন ওগুলো কি আসলেই গ্রিন কালার থাকে, নাকি কালার মানে সৌন্দর্যের জন্য জাস্ট কালারটা অ্যাড করেছিলেন? আমাকে প্লিজ বলবেন, কারণ এর আগে আমি ফুলকো লুচি পরোটা বানিয়েছিলাম, ওগুলো কিন্তু আমার অরিজিনাল কালারটা ছিল, বাট ফুচকা যখন আমি তেলে দিয়েছি কালারটা আমার ছিল না, ভেতরে ছিল বাট উপরে হচ্ছে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর ওই ভিডিওতে আমি দেখেছিলাম যে ভালোভাবে ভাজার কথা বলেছিল, তাহলে আর রোদে দেওয়ার ঝামেলা থাকবে না, ক্রিস্পি ভাবটাও থাকবে। তো আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম ফুচকাগুলো। দেখুন দেখতে তো একদম পারফেক্ট লাগছে, একবারে ফুলও কত সুন্দর লাগছে। আমি আরও কয়টা দিয়েছি, দেখুন তেলে দেওয়ার পরে ঠিকই ফুলেছিল, তারপরে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, ওটাতে মন খারাপ হয়নি, দুঃখ লাগেনি, কষ্টটা হয়েছে আমি যখন নামিয়েছি তখন হচ্ছে যে ফুচকাগুলো কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে মোটামুটি আমরা দোকানে যেরকম খাই ওরকম হয়নি, মানে কি বলবো, হালকা কোনো রকম ক্রিস্পি ছিল। তো আমি হচ্ছে যে মনের কষ্টে আর ভিডিও করতে ইচ্ছে করেনি। পরে আমার একটা ভাইয়া বলল যে যেভাবে করেছো ওভাবে দিয়ে দাও, মানে জাস্ট জানতে চাও যে পাবলিকের কাছে কিভাবে হলে ভালো হবে। তো যে কয়টা ছিল আরগুলো আমার বাচ্চারা মানে অ্যাজ লাইক পুরির মতো হচ্ছে সস দিয়ে খেয়ে নিয়েছিল। এই যে দেখুন মেইন কষ্টটা, ফুচকাগুলো 2-3 ঘন্টা পরে অ্যাজ লাইক পুরির মতো হয়েছে। তো এটা কি কষ্ট না? সো আপনারা আমাকে জানাবেন কেন, কিসের জন্য ফুচকাগুলো পারফেক্টভাবে হয়নি। এত কষ্ট করে এত সুন্দর করে বানালাম, কালারগুলো কত সুন্দর ছিল, আমার কি মিস্টেক হয়েছিল প্লিজ জানাবেন। এটা আসলে আমার খুব খারাপ লেগেছিল, হার্ট ব্রোকেন হয়ে গেছে, সত্যি আমার খুব খারাপ লেগেছে। প্লিজ 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 আমাকে জানাবেন।